হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি ভালো আছি, খুব ভালো নেই। কেন জানো তো? কেন সেটা তোমাদের কি বলবো? তোমরা তো আমার টাইটেল নাম্বার থেকে বুঝতেই পারছো আমি কেন ভালো নেই। হ্যাঁ, একদমই তাই, যেটা টাইটেল নাম্বারে দেখছো একদমই তাই, আমি একদম ভালো নেই। যখন ফার্স্ট টাইম দেখেছিলাম যে আমার ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে, 4000 ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, ভীষণ আনন্দ পেয়েছিলাম। আনন্দে একেবারে মনটা খারাপ হয়ে গেছিলাম আমি। যে আমার সাইডে দুই মনা ছিল, তো ওদেরকে নিয়ে আমি যে কি করছিলাম, আমার তো বড় বড় বলতে আমার তুমি পাগল হয়ে গেছো। কিন্তু আলটিমেটলি সেই আনন্দটা আমার আর ধোপে টিকলো না। তার কারণ যখন জানতে পারলাম ওটা আমার মেইন ওয়াচ টাইম নয়, ওটা আমার শর্টসের ওয়াচ টাইম, ঠিক আছে, তো আমার পুরো আশা একদম নিরাশা হয়ে গেল, পুরো জল ঢেলে গেল। তো আমি তো যখন দেখেছিলাম ভেবেছিলাম আমি মনে হয় আকাশের চাঁদটাকে একদম হাতের মুঠোয় পেয়ে গেছি। আর আমার কি চাই, জীবনে কোনো কিছু করতে পারিনি, অন্তত একটা জায়গায় এসে একটা কিছু আমি করতে পেরেছি, সেটাও পারলাম না। কিন্তু হ্যাঁ, এখনো তো সুযোগ হাতছাড়া হয়নি, সুযোগ কিন্তু আমার হাতে এখনো আছে। তো ফ্রেন্ডস, তোমাদেরকে একটাই কথা বলবো যে দেখো, আমরা কিন্তু অনেকেই ভুল করেছি, আমিও যেমন ভুল করেছি, হয়তো আরো কেউ কেউ এরকম অনেক ভুল করেছে, তোমরাও হয়তো ভুল করতে পারো। যাতে তোমরাও আমার মতন এই ভুলটা না করো, তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। হ্যাঁ, আমরা কিন্তু আমাদের চ্যানেলের উপরে ওখানে লেখা থাকে বাম সাইডে ভিউজ আর ডান সাইডে ওয়াচ টাইম। আমরা কি করি, প্রত্যেক দিন আমরা ওয়াচ টাইমটা আমরা দেখি যে আজকে কত ওয়াচ টাইম এসেছে। কিন্তু যখন ওখানে 28 দিনের ওয়াচ টাইমটা দেখায়, আমরা কিন্তু ওখানেই ক্লিক করি, ক্লিক করে আমরা শর্টসগুলো নিচে নামিয়ে উপরে কিন্তু আমরা দেখি, ওখানেই ওয়াচ টাইমটা অ্যাড হয়। অ্যাকচুয়ালি ওটা আমরা ভাবতাম আমাদের বড় ভিডিওর ওয়াচ টাইম আর শর্টের ওয়াচ টাইম একসাথে অ্যাড হয়, কিন্তু না, ওটা শুধুমাত্র শর্টসের ওয়াচ টাইম অ্যাড হয়। কিন্তু বড় ভিডিওর ওয়াচ টাইম কোথায় অ্যাড হয়? আমাদের বড় ভিডিও আমাদের চ্যানেলের নিচে 5টা অপশান আছে, ওখানে আর্ন বলে একটা অপশান আছে, ওখানে ক্লিক করলেই ওখানেই কিন্তু আমাদের বড় ভিডিওর ওয়াচ টাইমটা দেখায়। ওটাই হচ্ছে আমাদের মেন ওয়াচ টাইম, বড় ভিডিওর ওয়াচ টাইম। কিন্তু আমাদের শর্টের ওয়াচ টাইম কখন পূর্ণ হবে? 90 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। যদি আমরা 90 দিনের মধ্যে কমপ্লিট করতে পারি, তাহলে কিন্তু আমাদের শর্টসের ওয়াচ টাইম কমপ্লিট। কিন্তু 4000 ওয়াচ টাইম কিন্তু ওয়াচ টাইম নয় শর্টসের, কিন্তু শর্টসের 90 দিনের ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। 4000 ঘন্টা হয়েছে বলে কিন্তু শর্টের ওয়াচ টাইম কমপ্লিট হয়নি, ঠিক আছে। তো বড় ভিডিওর ওয়াচ টাইমও আমার কমপ্লিট হয়নি, তো একই ভুল আমিও করেছি। তো সেই জন্য বলছি বন্ধুরা, তোমরা আমার এই ভিডিওটা দেখো, আর আমি যে ভুলটা করেছি সেই ভুলটা তোমরা একদমই করো না। আর দেখো, সত্যি কথা বলতে আমি না জানতাম না যে ওটা আমাদের ওয়াচ টাইম নয়। কিন্তু হ্যাঁ, ভুল তো হয়েই গেছে, কিছু করা যাবে না, ভুলটাকে শুধরানো যাবে না। কিন্তু আমি কিন্তু মানে অনেক সময় ইউটিউবে দেখেছি, কিছু হলেই কিন্তু আমি ইউটিউব দেখি, হ্যাঁ। কিন্তু আমার যখন ওয়াচ টাইমটা পূর্ণ হলো, আমি যখন দেখলাম ঠিক দুপুরবেলা দেখলাম, তো এখান থেকে আমার ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে 20 দিন আগে, ঠিক আছে, 20 দিন আগে। কিন্তু আমি কাউকে জানাইনি, ঠিক আছে। তো তারপরে মানে যখন ভাইকে বললাম, পাশে বাড়ি একটা ভাইকে বললাম যে আমার এরকম ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে, তো কাকিমার কাছে গিয়েছিলাম, তো কাকিমা বললো ভাই ক্লাস করছে। তো পরে তো সেদিন না খুব বৃষ্টি হচ্ছিল, তো কাকিমা আমাকে ফোন করেছিল, বলেছিল জয়ন্তী তুমি রাত 8টার সময় আসবে। আমি কিন্তু ভীষণ বৃষ্টি পড়ছিল, ছাতা মাথায় দিয়ে আমি কিন্তু চ্যানেল মনিটাইজেশন অন করব বলে আমি কিন্তু সেই রাত্রেবেলা 8টার সময় ছাতা মাথায় দিয়ে বৃষ্টির মধ্যে গিয়েছিলাম সেই ভাইয়ের কাছে। কিন্তু গিয়ে এতটা মন ভেঙে যাবে আমি সত্যি বুঝতে পারিনি। কিন্তু যখন ভাইকে দেখালাম, ভাই বললো বৌদি এটা তো তোমার ওয়াচ টাইম মেন বড় ভিডিওর ওয়াচ টাইম নয়, এটা তো শর্টসের ওয়াচ টাইম, শর্টসে তোমার 4000 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এই যে ওয়াচ টাইমটা তুমি দেখছো 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা কিন্তু তোমার বড় ভিডিওর ওয়াচ টাইম নয়, তোমার কিন্তু বড় ভিডিওর ওয়াচ টাইম এখনও বাকি আছে। তাহলে আমি এখন কি করবো? ঠিক আছে, তখন আমার ওয়াচ টাইমটা কমপ্লিট করতে হবে, তাহলে আমাকে কি করতে হবে, আরও জোরদারভাবে কাজ করতে হবে। কিন্তু হ্যাঁ, আমিও কিন্তু ছাড়ার পাত্রী নই, ঠিক আছে, একদিন না একদিন তো ওয়াচ টাইম কমপ্লিট হবে। তো দেখাই যে কতদিনের মধ্যে আমি কমপ্লিট করতে পারি ওয়াচ টাইমটা। কিন্তু
যখন এইখানে আমি একটা হাতে অ্যান্ড্রয়েড ফোন নিয়ে যখন আমি এইখানে ইউটিউবে ঢুকেছি, ইউটিউব একটা প্ল্যাটফর্ম আমাকে দিয়েছে, আমি ইউটিউবের প্ল্যাটফর্মে ঢুকেছি, তো সেখান থেকে আমি সাকসেস হয়ে বেরোবই। তাই 6 মাস লাগুক, 1 বছর লাগুক, 1.5 বছর লাগুক, যত দিন লাগুক, ঠিক আছে, কিন্তু সাকসেস হয়ে আমি বেরোবই। তার জন্য তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা কিন্তু আমার দরকার। তো ফ্রেন্ডস, একটু ভালোবাসা, একটু সাপোর্ট আমাকে দাও, যাতে আমি তাড়াতাড়ি ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারি। তোমাদের ভালোবাসা ছাড়া সেটা পুরোটাই অর্থহীন। আর হ্যাঁ ফ্রেন্ডস, যেটা আমি আরেকটা কথা যেটা বলবো, হ্যাঁ আমি কিন্তু বড় ভিডিও আপলোড দিই, কিন্তু আমার শর্ট ভিডিওতে যত ভিউজ আসে, কিন্তু বড় ভিডিওতে তার আমার 1%ও ভিউজ আসে না। আমি কেন যাই না, এত ভালোভাবে এডিট করি, এত ভালোভাবে করি, কিন্তু আসে খুব স্লো করে, ধীরে ধীরে উপরে আসে। যেমন একটা ভিডিও যদি আজকে আমি আপলোড দিই, সেই ভিডিওটি আমার অন্তত ম্যাক্সিমাম 10 থেকে 12 দিন পরে গিয়ে সেই ভিডিওর ভিউজ ওঠে আমার, তার আগে আমার কোনো ভিউজ আসে না। এই সমস্যাটা কেন হয় আমি জানি না। যদি কোনো ফ্রেন্ড ভিডিওটি দেখে থাকো, তো এই সমস্যাটার কী অপশান হতে পারে তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর আমি সত্যি কথা বলতে আমি জানি না, আমি এত চেষ্টা করি, আমি সত্যি 100% চেষ্টা করি যাতে আমার ভিডিওতে একটু ভিউজ তোলার, কিছুতেই আমি আনতে পারি না। তো ওই জন্য আমি কোথায় ভেবেছিলাম যে আমার তো ভিডিওতে তেমন ভিউজ নেই, কিছু কিছু ভিডিওতে আমার ভিউজ আছে, অবশ্যই আছে, একদমই যে নেই সেটা নয়, কিন্তু কিছু কিছু ভিডিওতে আমার একদমই ভিউজ নেই। যেমন এখন আমার ভিডিওতে ভিউজ আসছে না, ভীষণ রিচটা ডাউন হয়ে গেছে, তারপরেও আমার 4000 ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে। এটা হয়তো শুনে আমি অবাক, তাই তো আমার কী করে 4000 ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেল? আমার তো ভিডিওতে তেমন ভিউজ নেই। হ্যাঁ, শর্টে ভিউজ আছে, কিন্তু শর্টের ভিউজও হয়তো অ্যাড হতে পারে, এটা ভেবে আমি কিন্তু আনন্দে মত্তহারা হয়ে গেছিলাম। ঠিক আছে, তো ফ্রেন্ডস, আজকে এটুকুই তোমাদের বলার ছিল। আমি যে ভুলটা করেছি তোমরা একদমই সেই ভুলটা করো না। তোমাদের বলেই দিলাম কোথায় বড় ভিডিও, আমাদের ভিডিওর কোথায় ওয়াচ টাইম আমরা দেখবো সেটা তোমাদের বলে দিলাম। আর্ন অপশানে যাবে, আর্ন অপশানে গিয়ে যে ওয়াচ টাইমটা দেখাবে সেটাই হচ্ছে আমাদের ওয়াচ টাইম। ঠিক আছে, কিন্তু যেখানে 28 দিন লেখা থাকে ওখানে ক্লিক করার পরে যে ওয়াচ টাইম দেখায় ওটা কিন্তু আমাদের ওয়াচ টাইম নয়, ওটা শর্টের ওয়াচ টাইম। ঠিক আছে, তো এটা সবসময় তোমরা মাথায় রাখবে। তো যে ভুলটা আমি করেছি সেটা তোমরা করো না, তোমাদের চ্যানেলের ক্ষতি করো না। যেমন আমি ক্ষতি করেছি শর্টসের উপরে বেশি নজর দিয়ে, কিন্তু আমি বলবো শর্টের উপরে বেশি নজর না দিয়ে তোমরা বড় ভিডিওর উপরে বেশি নজর দাও, তাহলে দেখবে চ্যানেলটা আরও বেশি গ্রো করবে আর তোমরা আস্তে আস্তে এগিয়ে যাবে, আর ওয়াচ টাইমটাও তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, শর্টস তোমরা ছাড়বেই, দিন 2, 3, 4 করে ছাড়ো। যেমন আমি কিন্তু অনেক শর্ট ছেড়েছি, যেদিন থেকে আমি শুনেছি শর্টের ছাড়ার পরে এটাই সমস্যা, সেদিন থেকে আমি শর্টস ছাড়া কমিয়ে দিয়েছি। শর্টস অবশ্যই ছাড়বো, শর্ট ছাড়লে একটা জিনিস পূরণ হয় কি আমাদের জানো, সাবস্ক্রাইবটা খুব তাড়াতাড়ি পূরণ হয়। তো ওই জন্য শর্টস ছাড়ি, অবশ্যই শর্টস ছাড়বো 2-3 করে। তো ফ্রেন্ডস, এটুকুই বলার ছিল তোমাদের। আজকের মতন এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবারও দেখা হবে তোমাদের সাথে কি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।